চোর বাটপার দিয়ে প্রার্থিতা করাইবেন, বাড়ি একটা মাটিতে পড়বে না। ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণার পরবর্তী মুহূর্তে আরেকটি গোষ্ঠী বাম জাতীয় সংগঠন, সেই জায়গায় আমরা সংকট সমান করি। বহুত বছর আগের কথা, 18 সালে, চেহারা দেখলে বোঝা যায়। সুতরাং নতুন করে চেনানোর কিছু নাই। আবার সমস্যা নেতা অস্বীকারও করতে পারবে, কারণ যেই নেতাকে ত্যাগী নেতাকে কতদিন করে অসুস্থ মস্তিষ্ক বলে দাবি করে, তখন বলা যায় না কখন কি বলে। এই 18 সালে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তার বিরুদ্ধে শাহবাগ থানায় 3টা মামলা গিয়েছিলাম। সুতরাং এই হচ্ছে মামলার ফিরিস্তি। এই হাজিরা দিতে দিতে জীবন শেষ। এই হাজিরা দিয়েছে সিএমএম কোর্টে, বারবার হাজিরা দিয়েছি, জামিন নেইনি, কারাগারে ছিলাম, এই হচ্ছে তার ডকুমেন্ট। সুতরাং বিপিনুরকে যখন মোসাদ কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায়তারা করছে, তখন ত্যাগী নেতৃবৃন্দের মতো ছাপিয়ে পড়েছিলাম সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা দিয়েছি শাহবাগ থানায়। এই হচ্ছে রাশেদ খান ডাকসু হামলায় যখন নির্মম নির্যাতন নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামে পুলিশের অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, সেই শিকারের ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম। এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল কোটাই থাকবে না, 11ই এপ্রিল পরবর্তীতে আবার ঘোষণা করে না, সেইটা এই মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমরা বিবেচনা করবেন। সেই সময় থেকে আমরা আবার আন্দোলন সংগ্রাম করি। পরবর্তীতে সফলতার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই সবচেয়ে বড় একটি মিছিল, আমরা সেই বিজয় মিছিলে অংশগ্রহণ করা আমাদের ডকুমেন্ট। এই হচ্ছে সবথেকে যুগান্তকারী। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসান আল মামুন আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠাকালীন, সেই সময় সদস্য হতে চাইনি, জীবনের ঝুঁকি নিয়ে আহ্বায়ক আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট। এই আবরার ফাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা। এই হচ্ছে তার প্রতিবাদ এবং আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি। যখন ডাকসু হামলায় বিপিনুরকে নির্যাতন করা হয়, এই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশগ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেয়, সেইখানে আন্দোলন সংগ্রাম করেছি। বিপিনুর আজকে ভুলে গেলে হবে না। ত্যাগীদের যদি আজকে ভুলে যায় তৃণমূলের নেতৃবৃন্দ, সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ, আপনার ত্যাগ আগামীতে যোগ হবে। সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে। সুতরাং আমি বলতে চাই সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স এবং সভাপতি আবিদুল হাসান ছিলেন, সেই সময় আমাদের কুত্তার মতো পিটিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা সেই সময় ইনস্ট্যান্ট সংবাদ সম্মেলন করেছিলাম রাজু ভাস্কর্যের সামনে। এই হচ্ছে তার ডকুমেন্ট। এই হচ্ছে আমাদের সেই বন্ধু নেতৃবৃন্দরা 18 সালে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলাম। ডাকসু ভবনের সামনে আমরা অবস্থান করেছিলাম। সুতরাং প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে আমাদের রাশেদ খান, তিনি বলেছিলেন আমি পাগল হয়ে গেছি, মেন্টাল হয়ে গেছি। দ্যাট ইজ টোটালি রং থিংকিং অফ হিম। রাইট আই ওয়ান্ট টু সে দ্যাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইন ওয়ার্ড রাইট নাও। আপনার শব্দকে আপনার পরিবর্তন করতে হবে। হাসান আল মামুনের বাসায় গেছি, সেই জায়গায় নির্যাতন নিপীড়ন করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ দুঃশাসনের সেই নেতৃবৃন্দরা, সেই জায়গায় আমরা প্রতিবাদ গড়ে তুলেছিলাম। আমরা যখন তাদের 3 জনকে উঠিয়ে নিয়ে গেছে হাসান আল মামুন, ফারুক হাসান, রাশেদ নূর, তখন আমরা সংবাদ সম্মেলন করেছি 2018 সালে এবং সেই জিনিস আমরা জারি রেখেছি। ইতিহাস অনেক। আমরা বলতে চাই গতকালকে যে ঘটনা ঘটেছে এইটা গণ অধিকার পরিষদের তৃণমূল সহ সমগ্র নেতৃবৃন্দের জন্য শিক্ষা। আমি মাহফুজ আমার জন্য দাঁড়াই নাই, আমি মাহফুজ দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদে তৃণমূল প্রত্যেকটা নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব হয়ে, যাতে ত্যাগের মূল্যায়ন হয়, ত্যাগী নেতৃবৃন্দরা কখনো মাইনাস ফর্মুলার মধ্যে না পড়ে। আর সরাসরি বলতে চাই, ত্যাগের মূল্যায়ন যদি না করা হয়, আপনারা ধৈর্যহীন না, ওই মনে করেন ডোনেশন বেসড। আপনারা বলতে পারেন যে এখানে আমার বাণিজ্য কি করছে, বাণিজ্য হচ্ছে ডোনেশন বেসড। আপনারা প্রার্থী নির্বাচন করবেন ঘরে বসে বসে, তৃণমূলে কাজ করতে করতে হাঁটু চলে ফেলবে, সেই নেতাদের মূল্যায়ন করবে না। সেই ধরনের অন্যায় অপকর্ম গণ অধিকার পরিষদে আমরা হতে দিব না। গণ অধিকার পরিষদ কারো ব্যক্তির কোনো পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নয়, আমাদের অংশীদারিত্ব। একটা বিষয় আপনাদের বলতে চাই, ফাইনাল কথা, কাজ করছে না চোর বাটপার দিয়ে প্রার্থিতা করাইবেন, বাড়ি একটা মাটিতে পড়বে না। একদম এদেরকে চোর বাটপারকে দিয়ে, কোনো ছিনতাইকারীদের দিয়ে, লুটপাট চাঁদাবাজদের হাতে যদি ট্রাককে তুলে দেওয়া হয়, সেইটা আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা বেঁচে থাকতে মানব না।